আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ২য় পত্রের কনিকসের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। কনিকসের 6A অর্থাৎ ৬ নম্বর চ্যাপ্টারের যদি আমরা দেখি, 6A যদি আমরা এনালাইসিস করি সেই ক্ষেত্রে দেখি যে এই ম্যাথটা এত ইম্পোর্টেন্ট এবং এত বোর্ডে আসছে যা বলার মতো নয়। তো আমরা যদি এটা খুব ইজিতে করতে পারি আমাদের একটু ভালো হয়। দেখি আমরা সহজভাবে করা যায় কিনা। এখানে দেওয়া আছে y ইকুয়াল a x স্কোয়ার প্লাস bx প্লাস c। পরাবৃত্তের শীর্ষবিন্দু -2 3 এবং পরাবৃত্তটি 0 5 বিন্দু দিয়ে অতিক্রম করে a b c কত। এখন কথা হচ্ছে কি যে পরাবৃত্তে কিন্তু শীর্ষবিন্দু দেওয়া আছে। আমি বেসিকে যাচ্ছি না, এখানে দেওয়া আছে পরাবৃত্তের শীর্ষবিন্দু। আর পরাবৃত্তটা যে বিন্দু দিয়ে যায়, এই পরাবৃত্তটি যে বিন্দু দিয়ে যায় সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। একটা বিষয় জানি, যদি কোনো রেখা বা কোনো যে কোনো কিছু হোক না কেন যদি বিন্দু দিয়ে যায় সেই বিন্দু দিয়ে কিন্তু সেই রেখাটাকে কি করা যায়, সিদ্ধ করা যায়। অর্থাৎ এক্স এবং ওয়াই এর জায়গায় কিন্তু সেই বিন্দুটা আমরা বসাতে পারি। যদি কিছু মানের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে সেই মানটা বের করার জন্য আমরা এই কাজটা করে থাকি। অর্থাৎ যে বিন্দু দিয়ে যায় সেটা বৃত্ত হোক, পরাবৃত্ত হোক, সরলরেখা হোক, যদি কোনো বিন্দু দিয়ে যায় সেই বিন্দু এক্স এবং ওয়াই, অর্থাৎ এই এক্স এবং ওয়াই সেই জায়গায় বসায় দিয়ে এক্স ওয়াই এর জায়গায় বসানোর পরে আমরা হয়তো একটা মান বের করি। এখন এই যে এই পরাবৃত্তটা, এই পরাবৃত্তটাকে একটু তুলনা করব। আমরা কার সাথে তুলনা করতে পারি? আমরা কিন্তু পরাবৃত্তের যে আদর্শ আকার দুইটি জানি, সেটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল 4ax, অথবা এরকম থাকতে পারে x স্কোয়ার ইকুয়াল 4ay। এগুলো কিন্তু আমরা জানি, আমাদের বেসিক ছিল এগুলো। আচ্ছা, এই জায়গায় এই দুইটাতে কিন্তু আমাদের শীর্ষবিন্দু কিন্তু স্যার 0 0, রাইট? আমরা কিন্তু জানি যে এই জায়গায় আমাদের শীর্ষবিন্দু 0 0। কারণ কি? কারণ y এর সাথে কিছু নাই, x এর সাথেও কিছু নাই। যদি 0 0 না হয়তো, যদি আমি y মাইনাস বিটা অল স্কোয়ার দিয়ে দেই এবং 4a x মাইনাস আলফা যদি দিয়ে দেই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমাদের শীর্ষবিন্দু কিন্তু আলফা বিটা ছিল। অর্থাৎ এই যে এক্স এর সাথে যেটা থাকবে মাইনাস আলফা থাকলে প্লাস আলফা শীর্ষবিন্দু হয়ে যাবে, আর ওয়াই এর সাথে যেটা থাকবে সেটা ওয়াই এর জায়গায় বসবে। অর্থাৎ আমরা প্রথমটাকে এক্স, দ্বিতীয়টাকে কিন্তু ওয়াই ধরি স্থানাঙ্কতে। তাহলে এটা হচ্ছে আমাদের বিটা, তাহলে আলফা বিটা হচ্ছে এই জায়গায় শীর্ষবিন্দু। এখন কথা হচ্ছে কি স্যার, এটাকে আমরা কার সাথে তুলনা করব? এই যে পরাবৃত্ত একটা দেওয়া আছে, এটাকে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax এর সাথে তুলনা করব, না এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর সাথে তুলনা করব? আমি যদি দেখি যে এই জায়গায় কিন্তু এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার যদি থাকে তাহলে এক্স স্কোয়ার সমান 4ay, এটার সাথে তুলনা করি। তাহলে ওয়াই ইকুয়াল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে, এক্স স্কোয়ার যেহেতু আছে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল 4ay এর সাথে তুলনা করি। তুলনা করে এখন শুরু করলাম একটা। তাহলে এখন কথা হচ্ছে কি, তুলনা করে, তাহলে তুলনা করে এখন যে শীর্ষবিন্দুতে দেওয়া আছে, তাহলে কি এটা হবে ইকুয়েশন? এটা হবে না, অবশ্যই শীর্ষবিন্দুটাকে আমরা বসাবো। তাহলে শীর্ষবিন্দুটাকে একটু বসায় দেই। তাহলে শীর্ষবিন্দু এক্স, আমরা দেখতেছি এক্স এর জায়গায় -2 আছে, এক্স এর জায়গায় -2 আছে, তারপর -2 থাকলে হয়ে যাবে +2। তাহলে এক্স প্লাস 2 অল স্কোয়ার 4a, আর ওয়াই এর জায়গায় আমরা কিন্তু ওয়াই +3 আছে, এখানে দিয়ে দিব -3। তার মানে আমাদের পরাবৃত্তের ইকুয়েশনটা হয়ে গেল এরকম। অর্থাৎ এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিয়ে রাখলাম। তাহলে x প্লাস 2 অল স্কোয়ার ইকুয়াল 4ay-3। 2 এবং 3 কোথায় থেকে পাইছি? ওই যে শীর্ষবিন্দু প্রশ্নে দেওয়া ছিল সেই শীর্ষবিন্দুকে টেনে এনে আমি এখানে বসায় দিছি। এখন আমি এখান থেকে বলতে পারবো যে -2 +3 শীর্ষবিন্দু। আচ্ছা, এই পরাবৃত্তটা, এই পরাবৃত্তটা কিন্তু 0 5 বিন্দু দিয়ে যায়। তাহলে যা আমি লিখতেছি, যা 0 5 বিন্দুগামী, যা 0 5 বিন্দুগামী, যা 0 5 বিন্দুগামী। তাহলে 0 5 বিন্দুগামী হলে এক্স এর জায়গায় 0 বসাও। তাহলে এক্স এর জায়গায় 0 বসালে ইকুয়েশনটা এরকম হচ্ছে 0 5, তাহলে ওয়াই এর জায়গায় 5, যেহেতু 0 5, এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 5, 5 - 3। তাহলে এখানে 2 স্কোয়ার মানে 4, আর 4a, 5 থেকে 3 বিয়োগ করলে হবে 2। তাহলে এই দুই পাশে থেকে 4 4 কেটে দিচ্ছি, তার মানে 1 ইকুয়াল 2a। তাহলে a ইকুয়াল 1/2। তাহলে এর মান কত? 1/2। এর মান কত? 1/2।
তাহলে a ইকুয়াল 1/2। এখন আমাদের ম্যাথ প্রায় শেষের দিকে, আমাদের কিন্তু এই ফর্মেটে আনতে হবে, এটা মাথায় রাখতে হবে। চাইছে কি এ বি সির মান, তাহলে এ বি সির মান যদি বের করতে হয় তাহলে এই ফর্মেটে আনতে হবে। এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা এ, এক্স এর সাথে যেটা সহগ থাকবে সেটা বি, এবং সি তো নর্মাল এইভাবে থাকবে। তাহলে এই ফর্মেটে আনবো, আনার পরে এর সাথে তুলনা করে আমরা এ বি সির মান বের করব। তাহলে এখন এই যে এ সমান 1/2 আমি এখানে বসায় দেব, 1 নং ইকুয়েশনে বসায় দেব। তাহলে এই কথাটা লিখবো। তাহলে প্রথম কাজ হচ্ছে এটা এ বের করে নেওয়া। তাহলে এ বের করে নিয়ে আমি এখানে বসায় দেব। তাহলে এক্স প্লাস 2 স্কোয়ার ইকুয়াল 4, এ বের হলো 1/2, ওয়াই মাইনাস 3। তাহলে এখানে একটু কাটাকাটি করে দিই 2। তার মানে এটাকে a প্লাস বি হোল স্কয়ার সূত্র বলতে পারি। a স্কয়ার প্লাস একবারে করে ফেলছি 4x, একবারে করে ফেলতেছি 4x, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 4। এখন একটু অ্যাডভান্স হতে হবে আমাদের, হ্যাঁ। তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার করলে এটাই হবে। এরপরে 2y, 2 সাথে 3 গুণ করলে -6। আচ্ছা, এখন এই ফরম্যাটে যদি আনতে চাই তাহলে y কে এক পাশে রাখতে হবে। তাহলে y কে আমি এই পাশে রেখে দিলাম, এই -6 কে এই পাশে আনতেছি। তার মানে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 -6 এই পাশে এসে হবে +6। তার মানে x স্কয়ার প্লাস 4x প্লাস 10 ইকুয়াল 2y। 2 কে রাখার প্রয়োজন নাই, কারণ শুধু y আছে এখানে। তাহলে 2 দিয়ে দুই পাশে ভাগ করে দিই। তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে x স্কয়ার বাই 2, 4x কে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2x, 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 ইকুয়াল হচ্ছে 2y কে 2 দিয়ে ভাগ করলে y। তাহলে এখন যদি আমি এটার সাথে এটা তুলনা করি, আমি এভাবে লিখতে পারি এখানে যে y ইকুয়াল ax স্কয়ার প্লাস 2x মানে bx প্লাস c মানে হচ্ছে 5। এখন y ইকুয়াল ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করি। তুলনা করে কি পাই? a হচ্ছে 1/2, b হচ্ছে 2 এবং c হচ্ছে 5। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা আমরা শিখে রাখবো এবং কয়েকবার প্র্যাকটিস করব এবং ইজিতে আমরা এটাকে সমাধান করার ট্রাই করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।